হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ড্র টুলবারের পরবর্তী কমান্ডগুলো দেখবো। তো আগের দিন আমরা দেখেছিলাম রেক্ট্যাঙ্গেল, পলিগন এগুলো নিয়ে। তো আজকে আমরা ড্র টুলবারের পরবর্তী কমান্ডগুলো দেখবো উইথ এক্সাম্পল। তো দেখো ড্র টুলবারের পরবর্তী কমান্ড কি আছে, এখানে আমাদের হচ্ছে ইলিপস। তো ইলিপসের জন্য এখানে দেখো দু ধরনের ইলিপস হয়, একটা সেন্টার আর একটা হচ্ছে অ্যাক্সিসেড। আর ইলিপসের কমান্ড হচ্ছে ইএল এন্টার। তো দেখো সেন্টারটা কেমন হয়, এখানে একটা ছবিতে দেখো। তো সেন্টারে কি হয়, প্রথমে তোমার কি চাই যে মেজর অ্যাক্সিসটা দিতে, তারপরে বলে মাইনর অ্যাক্সিস দিতে। তো মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস এই দুটো চাই। তো যেটা দেখছো যে এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর এটা যে দেখছো এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তো তাহলে দেখো আমরা এখানে ড্র করছি। তো এই সেন্টার নিলাম, নেওয়ার পরে দেখো স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ ইলিপস। তো সেন্টার পয়েন্ট দিলাম, এখন আমি কি করবো মেজর অ্যাক্সিস দেবো, অথবা টার্ন করি তাহলে স্ট্রেট হবে। তো ধরো মেজর অ্যাক্সিস এখানে আমি দিচ্ছি 80, এন্টার করবো। তারপরে বললো যে দেখো স্পেসিফাই ডিস্টেন্স আদার অ্যাক্সিস, মানে এই মাইনর অ্যাক্সিসটা যাচ্ছে। তো মাইনর অ্যাক্সিস আমরা দিব, এখানে ধরো দিচ্ছি 25, এন্টার। তো আমার দেখো একটা ইলিপস এখানে হয়ে গেল, যার হচ্ছে মেজর অ্যাক্সিস কত, এটা এখান থেকে মেজর অ্যাক্সিস 80, আর মাইনর অ্যাক্সিসটা আমার কত আছে 25, যেটা আমি নিয়েছিলাম। তো এটা মাইনর অ্যাক্সিস 25। তো এইভাবে তোমার হচ্ছে সেন্টার টাইপের এটা হচ্ছে আমাদের ইলিপস। তারপরে দেখো কি আছে, ডিলিট করে দিই। তারপরে দেখো আমার আছে ইলিপসের সেকেন্ড টাইপ, সেটা হচ্ছে অ্যাক্সিস ইন। অ্যাক্সিস ইনটা কেমন হয়, তো এই দেখো এখানে এরকম ধরনের একটা ছবি দেখো। তো এই যে আগেরটা কি চাচ্ছিল যে এখান থেকে এতটুকু পর্যন্ত মেজর অ্যাক্সিস, আর বা অ্যাক্সিস ইনটা কি হয়, এই এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিস পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে ওর মেজর অ্যাক্সিস, আর মাইনর অ্যাক্সিস হচ্ছে এটা। মাইনর অ্যাক্সিস তো সেমই আছে, কিন্তু মেজর অ্যাক্সিসটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এখানে কি হয়, এখান থেকে এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিস, আর সেন্টারের ক্ষেত্রে কি হয় হাফ। ঠিক আছে, তো আমার এই ডিস্টেন্সটা দিতে হবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তাহলে এখন দেখো ড্র করছি এখানে। তো এখানে আমি নিচ্ছি অ্যাক্সিস ইন্ট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানে আমি নিলাম, ধরো এখানে আমি নিচ্ছি 100 নিচ্ছি, এন্টার। এখন হচ্ছে মাইনর অ্যাক্সিস দেবো, ধরো নিলাম 30, এন্টার। তো আমার এই যে দেখো এটা হচ্ছে অ্যাক্সিস ইন্টের একটা ইলিপস ড্র হয়ে গেল। দেখো এই অ্যাক্সিসটা এখান থেকে এখানে 100, আর ওটা 30 নিয়েছিলাম। দেখো এখান থেকে এই মাথা হচ্ছে 30, দেখতে পারো দেখো 30। এটা হচ্ছে অ্যাক্সিস ইন্ট। তারপরে আমাদের কি আছে, ইলিপস এর আর্ক আছে। তো ইলিপসের যে আর্ক, ইলিপ্টিক্যাল আর্ক বলে এটাকে। তো এটা খুব ইউজ হয় না একটা, তো এরকম করে তুমি একটা ইলিপসের আর্ক ড্র করতে পারো। এখানে ধরো এরকম পয়েন্ট নিলাম, দিয়ে এখন আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। তো এখন আমি চাইলে কতটুকু আর্ক ড্র করবো সেভাবে আমার আর্ক লাগলে এটা আমি ড্র করে নিতে পারি, ইলিপ্টিক্যাল শেপের আমি আর্ক ড্র করতে পারি। তো এটা হচ্ছে ইলিপস আর্ক, এটা আমাদের তো কাজে লাগে না। তারপরে কি আসছি, হ্যাচ কমান্ড। তো হ্যাচিং কেমন করে, মানে হ্যাচ কমান্ড কোনো আমরা যখন কোনো কার্ড সেকশন দেখাতে চাই তখন আমরা হ্যাচ ইউজ করি। তো হ্যাচের জন্য দেখো আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল ধরো ড্র করলাম, বা একটা সার্কেল এখানে ড্র করে নিচ্ছি। তো হ্যাচের জন্য কি, হ্যাচের শর্টকাট কমান্ড হচ্ছে এইচ এন্টার। তো এইচ এন্টার করলে হচ্ছে হ্যাচ। তো দেখো এখানে আমি ক্লিক করলাম, পিক পয়েন্ট দিলাম, তো দেখো এটা হ্যাচ হয়ে গেল। তো হ্যাচের তাহলে এভাবেও হ্যাচ করতে পারি, বা এখানে দেখো ড্র টুলবারে জায়গাটা দেখো একটা হ্যাচ আছে, এখানে ক্লিক করতে পারো, এখানে অ্যারোটাতে ক্লিক করে এখান থেকে হ্যাচ নিতে পারো। তো হ্যাচ নিয়ে যখন আমি এখানে পিক পয়েন্টটা দিয়ে দিব, তো তখন আমার হ্যাচটা নিয়ে নেবে। তো এখানে দেখো হ্যাচের বিভিন্ন স্টাইল আছে। তো আনসি 36, এটা আনসি 36 করে দিলাম। এটারও আমি স্টাইল ধরো চেঞ্জ করতে চাই, তো এক ক্লিকে হবে না, তো আলাদা করে করি। এটাকে যদি আমি স্টাইলটাকে চেঞ্জ করতে চাই, এটা একই হয়ে আছে। তো এখানে দেখো হ্যাচ নিচ্ছি আবার, তো হ্যাচ নিলাম, এখানে ক্লিক করে দিলাম, তোমার একটা হ্যাচের স্টাইল হয়ে গেল। তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এটাতে ক্লিক করলাম, আলাদাভাবে করতে হবে। যদি একসঙ্গে করো তাহলে কিন্তু একসঙ্গে নিয়ে নেবে দুটো। তো এই জায়গাটায় ক্লিক করে এখান থেকে আমি অন্য ধরনের স্টাইল নিতে পারি। তারপর এটা অন্য একটা স্টাইল নিলাম, কত আনসি 38 বা আনসি 37, এটা নিতে পারি। আর এখান থেকে কি করতে পারো, এই জায়গাটা দেখো প্যাটার্ন আছে, প্যাটার্নের নিচে এই জায়গাটায় দেখো কালার আছে, এখান থেকে তুমি হ্যাচের কালার চেঞ্জ করতে পারো। হ্যাচের যেই কালার লাগবে এখান থেকে তুমি চেঞ্জ করে দিতে পারো। তারপরে কি আছে দেখো, পরে নিচে দেখো আরেকটা আছে, এই জায়গাটা যদি তুমি ক্লিক করো এখানে কি দেখতে পারবে, এখানে ভেতরে যে কালার ফিল করা, তো একটা ফিল কালার পেয়ে যাবে। এখান থেকে তুমি কালার ফিলও করতে পারো। দেখো আমি এখানে যদি অন্য একটা কালার ফিল করে দিতে চাই, সেগুলো আমি ফিল করে দিতে পারবো। স্কিপ করে দিচ্ছি। তারপরে দেখো হ্যাচের এই জায়গাটা যখন আমি ক্লিক করছি, এখানে দেখো একটা অপশন আছে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটাকে এখানে বেশি কম করে এখানে এখানে ফুটো করতে পারো এমনি। ধরো এখানে আমি 30 অ্যাঙ্গেল দিচ্ছি, 30 এন্টার। তো 30 ডিগ্রি এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, বা এখানে ক্লিক করেও চেঞ্জ করতে পারো অ্যাঙ্গেল। হ্যাচের অ্যাঙ্গেল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি।
ঠিক আছে। তো এখান থেকে চেঞ্জ করতে পারি। আর যদি মনে হয় যে হ্যাচকে বড় বা ছোট করবো, তাহলে দেখো এখানে স্কেল আছে, স্কেলটাকে কি করতে পারো, এই স্কেল এখানে কার্সারটা নিয়ে যাবে, তাহলে দেখাবে দেখো হ্যাচ প্যাটার্ন স্কেল। এখান থেকে আমি স্কেলও চেঞ্জ করতে পারি। স্কেল ধরো আমি এখানে 2 করলাম, তাহলে দেখো বড় হয়ে যাবে। এখানে আমি বড় ছোট করতে পারি, আমার প্রয়োজন মতো আমি এখানে ছোট করতে পারি। 0.5 করবো, আরো ছোট হয়ে যাবে, দেখো ছোট হয়ে গেছে হ্যাচটা। তো এই হচ্ছে, এভাবে তুমি এখানে ছোট বড় করতে পারো। তারপরে কি আছে, হ্যাচের পরে আমাদের আছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের জন্য আমি কি করব, এখানে যাব হ্যাচের এই জায়গাটায়, গ্রেডিয়েন্টে ক্লিক করব। করে যখন আমার কোনো জায়গায় 2 কালার লাগে, তখন আমি গ্রেডিয়েন্টে করতে পারি, তখন 2 রকম কালারের হয়ে গেল। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাচকেও গ্রেডিয়েন্টে কনভার্ট করা যায়। এখানে দুটো ক্লিক করলাম, করে দেখো একটা হ্যাচের এখানে ট্যাব খুলে যাবে, হ্যাচ এডিটর বলে। তো এখানে গেলে দেখো প্যাটার্নের মধ্যে গেলে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারো। তো আমি করবো না এটাকে, তো তাহলে ওরকমই রাখছি। তো এখান থেকে গ্রেডিয়েন্ট এভাবে সিলেক্ট করা যায়। তো গ্রেডিয়েন্ট এখান থেকে কালার চেঞ্জ করতে পারো। এটাতে ধরো ক্লিক করবা, তাহলে হ্যাচ এডিটর যে আছে এটা খুলে যাবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। ব্লু কালারটা এখান থেকে আমি রেড কালার করে দিতে পারি। তো এভাবে আমরা গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারি। তারপরে আরেকটা আছে আমাদের হচ্ছে সলিড হ্যাচ। তো সলিড হ্যাচ কি, ধরো আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি এখানে। তো সলিড হ্যাচের জন্য এখানে যাবে, অ্যারোটাতে ক্লিক করবে, করার পরে দেখো একটা আছে এখানে গ্রেডিয়েন্টের এখানে সলিড হ্যাচ পাবে। তো এখানে ক্লিক করলাম, করার পরে দেখো গ্রেডিয়েন্টের নিচে যখন আমি এক কালারে করতে যাব, তখন আমি সলিড করে দেবো। তো সলিড করে দিলে কি হবে, এটা এক কালারের হয়ে যাবে, এটা গ্রেডিয়েন্টের থাকবে না, দেখো এক কালারের হয়ে গেল। এভাবে আমরা সলিডও করতে পারি। তো এখানে কালার যদি চেঞ্জ করতে চাও, এখানে ক্লিক করবে, করে সিলেক্ট থাকলে এটাকে কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে, যে কালার ইচ্ছা ওটা করে নিতে পারবে। তারপরে কি আছে, তো এই হচ্ছে হ্যাচের সবগুলো গেল। তো এখানে গ্রেডিয়েন্টের থেকেও এক কালার করতে পারো। এখানে দুটো কালারই আমার কি করতে হবে, গ্রেডিয়েন্টের এক কালার সিলেক্ট করতে হবে, তাহলে তোমার এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকুই থাক আজকে, পরের দিন আরো করা যাবে।